আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আগামীকাল বুধবার, আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো, ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত আপডেট পাবেন, নিয়মিত ইনফরমেশন পাবেন। তো আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলি, আমরা গত কয়েকদিন যাবত যে আলোচনা করে আসছিলাম মার্কেট নিয়ে এবং কিছু শেয়ার নিয়ে, আল্লাহর রহমতে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার কিন্তু আমাদের হিট ছিল এবং ভালো অবস্থানে ছিল এবং খুব ভালো ভালো অবস্থানে ছিল। তো আল্লাহর রহমতে মনে করি খারাপ মার্কেটে বা স্লো মার্কেটে কিন্তু সবাই প্রফিটে আছেন এবং সবাই প্রফিট করছেন। তো সবাইকে অনুরোধ করবো, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলোচনা শুরু করার আগে আমি ডেক্সে নিয়ে আলোচনা করি। মার্কেট ডেক্সের কথা যদি বলি, আমি কিন্তু আগেই বলেছিলাম ডেক্সে যেহেতু এমএসসিডি মাইনাস, তো এখানে কিন্তু মার্কেট স্লোইভাবে থাকবে এবং আপ ডাউন করার কিন্তু মার্কেট কিন্তু নতুন একটি বোলেঞ্জার হবে এবং নতুন বোলেঞ্জার হওয়ার পর কিন্তু মার্কেটটি ঘুরবে। তো এখনও কিন্তু মাইনাস, যেহেতু মার্কেট কারেকশন এখনও কিন্তু ফুললি কারেকশন। তো এই কারেকশনের মধ্যে কিন্তু আমাদের ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক শেয়ার কিন্তু হিট ছিল এবং ভালো অবস্থানে ছিল। তার মধ্যে যদি বলি, আমরা গ্লোবাল হেভি কেমিক্যাল, আমরা এই শেয়ারটি নিয়ে কিন্তু অনেকবার আলোচনা করে আসছিলাম। এই শেয়ারটি কিন্তু আজকে ফুললি হল্টেড ছিল এবং খারাপ মার্কেটে এই শেয়ারটি কিন্তু আমরা প্রফিটে আসছিলাম এবং ভালো অবস্থানে ছিল। শেয়ারটি কিন্তু এখন বোলেঞ্জারের দিকে কিন্তু চিন্তা ভাবনা করছে, যেহেতু শেয়ারে কিন্তু নতুন বোলেঞ্জার যদি ভেঙে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন রেট হবে। আর যদি বোলেঞ্জার যদি ভেঙে না রাখতে পারে তাহলে কিন্তু এই শেয়ারের রেট হবে না। তবে দেখা যাবে আগামীকাল, যেহেতু শেয়ারে এমএসসিডি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবং প্লাসে রয়েছে, তো আশা করি শেয়ারটি যদি বোলেঞ্জার ভাঙে তাহলে কিন্তু নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা প্রফিটের কথা যদি বলি, সেন্ট্রাল ফার্মার নিয়ে কিন্তু আমরা কয়েকটি ভিডিও করে আসছিলাম। তো সেখানে যদি বলি, তো শেয়ারটি কিন্তু এখনও কিন্তু যারা আছেন তারা প্রফিটে আছেন এবং শেয়ারে কিন্তু ওভারঅল কিন্তু মুভমেন্টও ভালো ছিল, যেহেতু এমএসসিডি কিন্তু এখন প্লাসে দিয়ে গিয়েছে। তো শেয়ারে আমরা আলোচনা করে যদি বলি, তাহলে শেয়ার কিন্তু এখনও কিন্তু যদি মার্কেট ঘুরে তাহলে কিন্তু শেয়ারে এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আরও অনেক শেয়ার রয়েছে, যেমন আফতাব অটো, এসপি সিরামিক, এইসব শেয়ারগুলি কিন্তু আমরা আলোচনা ছিল এবং শেয়ারগুলি কিন্তু ওভারঅল কিন্তু প্রফিটে ছিল। এবং গতকালকে কিন্তু আমি বলেছিলাম ক্রিস্টাল ইন্স্যুরেন্স। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্স কথা যদি বলি, এখনও কিন্তু শেয়ার কিন্তু মোটামুটি আন্ডার ভ্যালু এবং শেয়ারের কিন্তু গ্রাফ কিন্তু অনেক সুন্দর এবং এমএসসিডি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, সব কিছু কিন্তু ভালো রয়েছে। যেহেতু মার্কেট কিন্তু স্লো, এই স্লো মার্কেটে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি যারা এখান থেকে এন্ট্রি নেবেন অবশ্যই বুঝে শুনে এন্ট্রি নেবেন। শেয়ারটি যদি এখান থেকে ঘুরে যায় তাহলে কিন্তু নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ারটা যদি আলোচনা করি, সেটা প্রগতি লাইফ নিয়ে কিন্তু আমি এর আগে অনেকগুলি ভিডিও করে আসছিলাম এবং এই শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু নতুন করে বোলেঞ্জার হওয়াতে কিন্তু নতুন একটি রেট হয়েছে। তো শেয়ারটি যেহেতু এমএসসিডি যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু নতুন বোলেঞ্জার হবে, নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মার্কেটের কথা যদি বলি, মার্কেট কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের দিকেই রয়েছে। তার মধ্যে যদি আমি কর্ণফুলী ইন্স্যুরেন্সের কথা যদি বলি, শেয়ারে যে স্লো মার্কেটে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক শেয়ার কিন্তু আন্ডার ভ্যালু এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু শেয়ারটি অনেক দিন যাবৎ একটি রেঞ্জে রয়েছে এবং নতুন একটি সাপোর্ট তৈরি করার সম্ভাবনা রয়েছে। তো আশা করি মার্কেটে কিন্তু সামনে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবং অন্যান্য সেক্টরে কিন্তু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই যারা শেয়ারগুলি কিনবেন একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় কিনবেন, কোন সেক্টরের শেয়ারগুলি কী ভালো হতে পারে। তো কর্ণফুলীর অবস্থা আমরা যা দেখতে পাচ্ছি এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তাছাড়া যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারটিও কিন্তু মোটামুটি কম দামে রয়েছে এবং শেয়ারটি আমরা যা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ভলিউম পাচ্ছে, তবে এমএসসিডি মাইনাস, যার কারণে শেয়ারটি স্লো থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি এখান থেকে ঘুরলে কিন্তু আবার নতুন রেট হতে পারে। তো তাছাড়া কিন্তু মার্কেটে আরও অনেক শেয়ার রয়েছে শেয়ারগুলি কারেকশনের মোডে থাকবে এবং কারেকশন মোডে যারা যে কিনবেন অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই শেয়ারগুলি কারেকশন মোডে কেনার চেষ্টা করবেন এবং সামনে যেহেতু ডিক্লেয়ার, একটু বুঝে শুনে যেসব শেয়ারে ডিক্লেয়ার খারাপ আসতে পারে সেসব শেয়ার থেকে দূরে থাকার সম্ভাবনা যথেষ্ট চেষ্টা করবেন দূরে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।